কবরের এক একটা সাপ যদি দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ফেলাইতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো ঘাস জন্মগ্রহণ করতো না। মসজিদের কিনারায় একদল লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, গিয়ে দেখলেন তাদের মধ্যে কিছু লোক এমন আছে যাদের মাথার চুলগুলো এলোমেলো, পরনের কাপড়গুলো পুরাতন, পরনের কাপড়গুলো ছিঁড়া ফাড়া। এমন কিছু লোক মসজিদের কিনারে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে বসে গেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি তৈরি করে দিয়েছেন যে সমস্ত উম্মতের কাছে আমি নবীকে বসার জন্য সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে বান্দা দুনিয়ার কোনো বিষয়ের জন্য আফসোস করবে না, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস করবে বান্দা দুনিয়ার মধ্যে যে সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বিহীন কাটিয়ে দিয়েছে। হযরত সিররি সাকাতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত জুরজানি রাহমাতুল্লাহি আলাইহিকে আমি সব সময় ছাতু খাইতে দেখতাম। আমি তাকে সব সময় ছাতু খাইতে দেখে তাকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি এইভাবে সব সময় কেন ছাতু খান? প্রত্যেক দিন আপনি কেন ছাতু খান? তখন হুজুর বলেছিল, রুটি চিবিয়ে খাওয়া এবং এইভাবে ছাতু খাওয়ার মধ্যে আমি সময় মিলিয়ে দেখেছি। একটা বান্দা রুটি খাওয়ার মধ্যে যেই পরিমাণ অতিরিক্ত সময় লেগে যায়, এই অতিরিক্ত সময়ের মধ্যে বান্দা 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে পারে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার পর যখন দুনিয়ার জমিনে প্রত্যাবর্তন করতেছেন, সপ্তম আসমানের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার দেখা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন। অখবিরহুম, এবং তাদেরকে একটা খবর জানাইয়া দেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয়ই জান্নাতের মাটি হলো উর্বর মাটি জান্নাতের মধ্যে। আযবাতুল মা, জান্নাতের পানি বড় মিষ্টি। ওয়া ইন্নাহা কিয়ানুন, কিন্তু জান্নাতের সেই মাটি উর্বর মাটিগুলো শূন্য জমিন হয়ে পড়ে আছে। وإن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। জান্নাতের সেই উর্বর জমির মধ্যে গাছ হিসেবে কি থাকবে? গাছ হিসেবে থাকবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন তিনি কি পরিমাণ কান্নাকাটি করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কান্না করতে করতে 2 চোখের পানি দিয়ে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করলো, হে ওসমান গনি আপনি এই পরিমাণ কান্নাকাটি করেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল তোমরা শুনে রাখো, এই যে কবর এটা আখিরাতের ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি। যে ব্যক্তি সর্বপ্রথম ঘাটি কবরের মধ্যে মুক্তি পেয়ে গেল, সে ব্যক্তি সকল ঘাটির মধ্যে মুক্তি পেয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পাবে না, যে ব্যক্তি কবরের মধ্যে আটকা পড়ে যাবে, সে ব্যক্তি পরবর্তী যতগুলো মঞ্জিল আছে সকল মঞ্জিলের ভিতরে আটকা পড়ে যাবে। এরপর তিনি আরো বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা মুর্দাকে দাফন করা ছেড়ে দিবে, এই ভয় যদি না হতো
তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তাআলা যেন আমার উম্মতকে কবরের আযাব দেখিয়ে দেয়। ও মুসলমান, কবরের আযাব তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর আযাব হতে পারে, কি পরিমাণ ভয়ঙ্কর কবরের আযাব হতে পারে। কবরের মধ্যে বিষধর সাপ নিযুক্ত করে দেওয়া হবে, যে সাপের দুইটা চক্ষু দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকবে। এই সাপ এতটা বিষধর হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না তিন্নিনান নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাজিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের এক একটা সাপ যদি দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ফেলাইতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো ঘাস জন্মগ্রহণ করতো না। নাউযুবিল্লাহ। বান্দা যদি দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত করে থাকে, এই মুর্দাকে কবরের ভিতরে দাফন করার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আযাব আসতে থাকবে, চতুর্দিক থেকে শাস্তি আসতে থাকবে। কিন্তু বান্দা যদি কোরআন তেলাওয়াত করে থাকে, কোরআন তার মাথার পাশে দাঁড়িয়ে যাবে আর বলবে, সাবধান সাবধান সাবধান, সামনে বাড়া যাবে না। আযাব যখন ডান দিক থেকে আসতে থাকবে, আযাব যখন ডান দিক থেকে আসতে থাকবে, তখন নামাজ ডান দিক থেকে দাঁড়িয়ে যাবে আর বলবে, সাবধান সাবধান, সামনে আসা যাবে না। আযাব যখন বান্দার বাম দিক থেকে আসতে থাকবে, তখন রোজা বাম দিক থেকে দাঁড়িয়ে যাবে আর বলবে, সাবধান সাবধান, সামনের দিকে আগানো যাবে না। আযাব যখন পায়ের দিক থেকে আসতে থাকবে, ও মুসলমান, একটা মুর্দাকে যখন, মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হয়, পায়ের দিক থেকে যখন শাস্তি আসতে থাকবে, তখন এই বান্দা যদি দুনিয়ার জীবনে আল্লাহর রাস্তায় সদকা করে থাকে, দান করে থাকে, যেমন মসজিদে 5টা 10টা করে টাকা দান করে থাকে, মাদ্রাসায় দান করে থাকে, এতিম বাচ্চাদেরকে দান করে থাকে, এই দান সদকাগুলো সেই সময় পায়ের দিক থেকে এসে দাঁড়িয়ে যাবে আর বলবে, সাবধান সাবধান, সামনের দিকে বাড়া যাবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, একটা বান্দা যখন হাসরের মাঠে চলতে থাকবে, বান্দা যদি দুনিয়ার জীবনে জিকির আদায় করে থাকে, জিকির করে থাকে, অর্থাৎ জাকিরিন, এই জাকিরিন বান্দার চতুর্দিক থেকে জিকির বেষ্টন করে চলতে থাকবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তির সামনের দিক থেকে চলতে থাকবে, সুবহানাল্লাহ ডান দিক থেকে চলতে থাকবে, আলহামদুলিল্লাহ বাম দিক থেকে চলতে থাকবে, আল্লাহু আকবার মাথার উপর থেকে চলতে থাকবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পিছন দিক থেকে চলতে থাকবে। সুবহানাল্লাহ। হে আমার হাবিব মুহাম্মদ, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করেছি। সুবহানাল্লাহ। হে আমার নবী মুহাম্মদ, আপনি মানুষের জন্য রহমত, আপনি জিন জাতির জন্য রহমত, আপনি পশু পাখির জন্য রহমত, এক কথায় কুল কায়নাতের জন্য আপনি রহমত। ফার্সি কবি নিজের কবিতার ভাষায় লিখেছেন, শত ওজুদাশ রহমাতাল লিল আলামিন, শত ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। ফার্সি কবি নিজের কবিতার মধ্যে লিখেছেন, মুহাম্মদ আরবি सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम आलम के लिए रहमत और उसके लिए सारे जमीन को मस्जिद कर दिया। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আর এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য तमाम দুনিয়াকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো বান্দা, কোন কৃষক যদি জমিনে কাজ করে, এমন সময় যদি মসজিদে আজান হয়ে যায় আর এই বান্দা যদি কোনো রকম ভাবে গামছা বিছাইয়া নামাজের শারায়াত অনুযায়ী যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, এই ব্যক্তির নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এরকম ভাবে কোনো বান্দা যদি পানির উপর ভাসন্ত অবস্থায় থাকে, পানির উপর ভাসন্ত অবস্থায় যদি কোনো বান্দা থাকে, যেমন জাহাজের মধ্যে, নৌকার মধ্যে থাকে, এমন সময় যদি মসজিদে আজান হয়ে যায়, নামাজের সময় যদি হয়ে যায়, আর এই বান্দা যদি নামাজের শারায়াত অনুযায়ী নামাজ পড়া শুরু করে দেয়, এই নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। ও মুসলমান, শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি উড়ন্ত অবস্থায় থাকে, কোনো ব্যক্তি যদি উড়ন্ত অবস্থায় হেলিকপ্টার, বিমান কিংবা রকেটের ভিতরে থাকে, এমন সময় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, মসজিদে যদি আজান হয়ে যায়, এই বান্দা যদি ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য নামাজে দাঁড়ায় যায়, এই নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্যই কবি বলেছেন,
শত ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ हमारू ये जमीन मोहम्मद के लिए तमाम आलम को रहमत कर दिया और उसके लिए सारे जमीन को मस्जिद कर दिया। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम गोटा विश्वबासीर जन्य रहमत और मोहम्मद आरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्य तमाम दुनियार समस्त जमीन के मस्जिद बानिये देওয়া হয়েছে। कुल इन काना आबाउकुम व अबनाउकुम व इखवानुकुम व अज़वाजुकुम व अशीरतुकुम व अमवालुन इक़तरफ़्तुमूहा व तिजारतुन तख़शौन कसादहा व मसाकिन तर्दौनहा أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, হে নবী আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন, দুনিয়াবাসী হে দুনিয়াবাসী, তোমাদের নিকট যদি আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করা অপেক্ষা তোমাদের নিকট বেশি মহব্বতের, বেশি ভালোবাসার মনে হয়, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়ি গাড়ি, এই সব কিছু যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওই সমস্ত বান্দারা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার জন্য অপেক্ষা করতে থাকো। কি সেই ফয়সালা? বলে কিয়ামতের ফয়সালা। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমাদের সকলকেই দাঁড়াইতে হবে, কি হবে না? কি বলেন? আজকে যদি আমরা আল্লাহর রাসূল এবং আল্লাহর মহব্বতের চেয়ে আমাদের মা বাবা ভাই বোনকে বেশি ভালোবাসি, আল্লাহ তাআলা বলেছেন ফাতারাব্বাসু, তোমরা সেই কিয়ামতের দিনের অপেক্ষা করো, যেই দিন তোমাদেরকে দুনিয়ার জীবনের এক একটা হিসাব পাই পাই করে দিতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের চেয়ে আমি নবীর মুহাব্বত অন্তরের ভিতরে বেশি না থাকবে। অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে মা বাবার ভালোবাসার চেয়ে, ভাই বোনের ভালোবাসার চেয়ে, আত্মীয় স্বজনের ভালোবাসার চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা বেশি থাকতে হবে। উহুদের যুদ্ধে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন, এমন সময় শয়তান গুজব ছড়িয়ে দিল, মদিনার অলিতে গলিতে গুজব ছড়িয়ে দিল, শয়তান গুজব ছড়িয়ে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। এই গুজব যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল, মদিনার মহিলারা তখন আত্মহারা হয়ে গেল। মদিনার মহিলারা আর সহ্য করতে পারে না, মদিনার মহিলারা ছুটে বের হয়ে গেল উহুদের প্রান্তরের দিকে। মহিলাদের মধ্য থেকে একজন মহিলা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর কি অবস্থা, তিনি কেমন আছেন, কোথায় আছেন? একজন লোক বলতেছে, হে মহিলা, তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই মহিলা ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় আরো সামনের দিকে দৌড়ায় আর বলে, আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, তিনি কেমন আছেন, কোথায় আছেন? কোন এক লোক বলতেছে, মহিলা, যুদ্ধের ময়দানে তোমার প্রাণ প্রিয় স্বামী শহীদ হয়েছে। এই মহিলা ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় আরো সামনের দিকে দৌড়ায় আর বলতে থাকে, আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, কোথায় আছেন? লোকেরা বলতে থাকে, হে মহিলা, যুদ্ধের ময়দানে তোমার প্রাণ প্রিয় ভাই শহীদ হয়েছে। এই মহিলা ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় আরো সামনের দিকে দৌড়ায় আর বলতে থাকে, আমার মাহবুব, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আছেন, কোথায় আছেন? আমি শুনলাম আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। এই মহিলা যখন কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে গিয়েছে, এমন সময় একজন ব্যক্তি ঘোষণা দিতেছে, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। কোন একজন ইশারা করে দেখিয়ে দিলেন, ওই তো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই মহিলা আল্লাহর রাসূলকে দেখা মাত্র দৌড়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, গিয়া বলতেছে কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু। এই মহিলা চোখের দুইটা পানি মুছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে আমার হাবিব, আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দর্শন লাভের পর আমার যাবতীয় দুঃখ কষ্ট আমার নিকট তুচ্ছ বলে মনে হয়। সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল, আমার যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে আমার প্রাণপ্রিয় স্বামী শহীদ হয়েছে। এই সব কিছুর জন্য আমার দিলের মধ্যে কোনো আফসোস নাই। যখন নাকি আপনাকে আমার চোখের সামনে দেখতে পেয়েছি, তখন এই সকল দুঃখ কষ্টগুলো আমার নিকট তুচ্ছ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যখন যুদ্ধ করতেছেন, এমন সময় কাফেরদের পক্ষ থেকে, বেঈমান কাফেরদের পক্ষ থেকে বৃষ্টির মতো এরকম তীর বর্ষণ হইতেছে। এমন সময় সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, নাম হচ্ছে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে শত্রুদের দিকে পিঠ করে আল্লাহ রাসূলের দিকে মুখ করে এমন ভাবে দাঁড়িয়ে গিয়েছেন। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দেহটাকে ডাল হিসেবে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করে দিয়েছেন। শত্রুদের পক্ষ থেকে এরকম বৃষ্টির মতো তীর বর্ষণ হইতেছে, তীর বর্ষণ হইতেছে। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বারবার তীরের আঘাত লাগতেছে। ও মুসলমান, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিকে রাসূল ছিল। যুদ্ধের সময় চতুর্দিক থেকে তীর আসতেছে, কিন্তু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুহূর্তে আল্লাহর রাসূলকে পিছনে ফেলে শত্রুদের দিকে মুখ করে দাঁড়াবে, এমন বেয়াদবি পর্যন্ত আচরণ এরকম সহ্য করেন নাই। দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে মুখ করে দাঁড়িয়েছেন। শত্রুদের পক্ষ থেকে এরকম বৃষ্টির মতো তীর নিক্ষেপ হইতেছে। যুদ্ধ শেষে যখন দেখা গেল আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতরে 70-এর অধিক পরিমাণে তীরের আঘাত রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহব্বত করেছেন, কি পরিমাণ ভালোবেসেছেন। ও মুসলমান, আজকে যদি আমরা প্রকৃত অর্থে মুসলমান হতে চাই, আমাদেরকে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসা সবচেয়ে বাড়াইতে হবে। আমরা যদি আমাদের দিলের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা ঢুকাইতে পারি, তাহলে এই কেবলমাত্র আমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারবো। ও মুসলমান, আল্লাহর রাসূলের সুন্নাতের ইত্তেবা আমাদের করতে হবে। রাসূল এখন আমাদের মাঝে জীবিত নাই, আল্লাহর রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো? আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে চাই, তাহলে আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা আমাদেরকে করতে হবে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সুন্নতের কি পরিমাণ ইত্তেবা করেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগের কথা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদেরকে নিয়ে পারস্য বিজয় করেন, পারস্য আক্রমণ করে, এমন সময় পারস্যের সম্রাট কিসরা মুসলমানদের সঙ্গে একটা আলোচনা সভার আয়োজন করলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটা প্রতিনিধি দল নিয়ে সেই পারস্য সম্রাটের কাছে চলে গেল। পারস্য সম্রাট মুসলমানদের জন্য খাবারের আয়োজন করলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেই খাবারের প্লেটে বসেছেন, খাবার খাইতেছেন। এমন সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের লুকমা থেকে খাবারের কিছু অংশ জমিনের মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেহেনে এসে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে যায় আল্লাহর রাসূলের সুন্নাতের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো খাবারের যে অংশ, লুকমার যে অংশ জমিনের মধ্যে পড়ে যায়, নিচে পড়ে যায়, তোমরা ওই খাবারটা উঠিয়ে খাবা। কেন কেন কেন? কারণ হচ্ছে তোমাদের জানা নাই যে এই খাবারের কোন অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নিহিত রেখেছেন। ও মুসলমান, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। কোন খাবার যদি আমাদের হাত থেকে পড়ে যায়, ওই খাবারটা আমাদেরকে উঠিয়ে খাইতে হবে। এটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে যখন খাবারের অংশ পড়ে গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারটা উঠিয়ে খাওয়ার জন্য যখন হাতটা বাড়াইয়া দিছে, এমন সময় পাশে বসা একজন সাহাবী নিজের কনুইয়ের মাধ্যমে মৃদু আঘাত করে বলতেছে, বুঝাইতে চাইতেছে, হে হুযায়ফা, এটা হচ্ছে পারস্য সম্রাটের রাজ দরবার।
এই জায়গাতে তুমি যদি নিচে পড়ে যাওয়া খাবার যদি উঠে খাও, তোমাকে ছোট লোক মনে করবে, তোমাকে মূল্য দিবে না, তোমাকে মূল্যায়ন করবে না। এই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, সেই সময় উপস্থিত লোকদেরকে বললেন, আতাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি এই সমস্ত আহমকদের কারণে, এই সমস্ত বেয়াকুবদের কারণে আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করতে পারি? বলে, না না না, আমি আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করতে পারবো না। এই সমস্ত নাদান, এই সমস্ত বেয়াকুফরা আমাকে যাই কিছু মনে করো, আমি আমার রাসূলের সুন্নতকে সবচেয়ে ভালোবাসি। কেমন ভালোবাসি? বলে, তামাম পৃথিবী, তামাম দুনিয়া যদি একদিকে চলে যায়, এরপরেও আমি আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আফ্রিকা অভিযানের মধ্যে বের হলেন, রাত্রি হয়ে গেল, রাত্রি যাপন করবেন। কোথায় রাত্রি যাপন করবেন? আফ্রিকা জঙ্গল এমন একটা জঙ্গল, যে জঙ্গলের মধ্যে শুধু হিংস্র প্রাণী। সেই জঙ্গলের মধ্যে যদি রাত্রি যাপন করতে চায়, জঙ্গলের বাঘ ভাল্লুক এই সব কিছু তাদেরকে খেয়ে শেষ করে দেবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ভাষণ দিলেন, আইয়াতুহাল হাশারাত, আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারহালু ইন্না নাজিলুন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, হে আফ্রিকা জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আজকে আমরা এই জঙ্গলের ভেতরে থাকব। সুতরাং যতগুলো হিংস্র প্রাণী এই জঙ্গলের ভেতরে বসবাস করতেছো, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক, সব কিছু কিছুক্ষণের মধ্যে তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। ও মুসলমান, হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে ভাষণ দিলেন, তার ভাষণ দিতে দেরি কিন্তু জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো বের হওয়ার জন্য রওনা দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, কেন কেন কেন? কারণ হচ্ছে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী। তিনি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে এই পরিমাণ ভালোবাসতেন। আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, তামাম পৃথিবী ওই ব্যক্তির জন্য তাবে করে দেবে। সুবহানাল্লাহ। কেমন তাবে করে দেবে? হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কবিতার মধ্যে এইভাবে বলেছেন, একে দিদে মাজার সায়েরু দেবার কে পেশা মুদম্বর পালঙ্গে সওয়ার, একে দিদে মাজার সায়েরু দেবার কে পেশা মুদম্বর পালঙ্গে সওয়ার, চুনা হাউলে যে হালে বরমান নশিস কে তোর সে দেনম পায় রফতান বাবস, তাবাসসুম কুনা দস্তে বরলব গিরিফ, তাবাসসুম কুনা দস্তে বরলব গিরিফ কে সাদি মদারি চেদি দিশগো। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার রোদেবার শহরের উপকণ্ঠে চলতেছিলাম, এমন সময় আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পেলাম। আমি দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক, বুড়া একজন লোক বিশাল বড় সিংহের উপর আরোহণ করে আসতেছে। সুবহানাল্লাহ। বিশাল বড় সিংহের উপর আরোহণ করে আসতেছে। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম, আমি এই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। এমন সময় সেই সিংহের উপর আরোহণ করা ব্যক্তি বলতেছে, হেসে হেসে বলতেছে, তাবাসসুম কুনা দস্তে বরলব গিরিফ কে সাদি মদারি চেদি দিশগো, কে সাদি মদারি চেদি দিশগো। সিংহের উপর আরোহণ করা ব্যক্তি মুস্কি হেসে হেসে বলতেছে, হে সাদি, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? তুমি কি আশ্চর্যান্বিত হয়ে গেলে নাকি? হে সাদি, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আশ্চর্যান্বিত হওয়ার কিছু নাই। হে সাদি, তুমি যদি চাও তুমি এরকম ভাবে সিংহের উপর আরোহণ করবে, তুমি যদি চাও বাঘের উপর আরোহণ করবে, ভয়ঙ্কর বিষাক্ত সাপ দিয়ে যদি তুমি চাও চাবুক বানাইবে, হে সাদি, তোমাকে দুইটা মন্ত্র অবলম্বন করতে হবে। কয়টা মন্ত্র? ও মুসলমান, দুইটা মন্ত্র অবলম্বন করতে হবে।
পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরকম ভাবে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, পরম সুখবর একমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দুইটা মন্ত্র বানিয়ে দিলেন। এক নাম্বার মন্ত্র হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবা, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নিজের মাথাকে নত করবা না। দুই নাম্বার মন্ত্র হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ করা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দির জন্য আমল করা, আল্লাহর হুকুম মেনে চলা। এই দুইটা মন্ত্র যে ব্যক্তি পালন করতে পারবে, শুধু জঙ্গলের বাঘ সিংহ নয়, তামাম পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য তাবে করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর নামটা জোরে করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত মানুষ জপতে থাকবে, পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিন জমিনের জায়গাতে থাকবে, আকাশ আকাশের জায়গাতে থাকবে, সূর্য সূর্যের জায়গাতে থাকবে, চন্দ্র চন্দ্রের জায়গাতে থাকবে, অর্থাৎ কুল কায়নাত ঠিক থেকে যাবে। কিন্তু যখন এই পৃথিবীতে একজন আল্লাহ বললে ওয়ালা না থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে উলট পালট করে দিবেন, ধ্বংস করে দিবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়াতে কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে জিকির করতে থাকো, অধিক পরিমাণে জিকির করতে থাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তোমাদের প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করেন। কেন? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পরিমাণে জিকির করার কথা বলেছেন, অধিক পরিমাণে জিকির করার কথা বলেছেন। আমরা যত আমলগুলো করি না কেন, প্রত্যেকটা আমলের নির্ধারিত সময় আছে, নির্ধারিত পরিমাণ আছে। যেমন নামাজ আদায় করি, নামাজের নির্ধারিত সময় আছে। প্রত্যেক দিন ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, কোন দিন 6 ওয়াক্ত পড়তে হয় না। কোন ব্যক্তি ফজরের সময় জোহরের সালাত আদায় করতে পারে না, জোহরের সময় আসরের সালাত আদায় করতে পারে না, আসরের সময় মাগরিবের সালাত আদায় করলে সালাত আদায় হয় না। সুতরাং নির্ধারিত সময় আছে, প্রত্যেকটা আমলের নির্ধারিত সময় আছে। যেমন যাকাত, যাকাতের নির্ধারিত সময় আছে। কোন বান্দা 1 বছর অতিবাহিত হওয়ার আগে যাকাত যদি আদায় করতে চায়, তার যাকাত আদায় হবে না, কারণ তার উপর যাকাত ওয়াজিব হয় নাই। যাকাত নির্ধারিত ব্যক্তির উপর ওয়াজিব হয়ে থাকে। এরকম ভাবে হজ করা, হজ প্রত্যেকের উপর ওয়াজিব নয়। সমাজের নির্ধারিত কিছু ব্যক্তির উপর হজ ফরজ হয়ে থাকে। হজ জীবনে একবার মাত্র ফরজ হয়ে থাকে। ও মুসলমান, সুতরাং বোঝা গেল প্রত্যেকটা আমলের নির্ধারিত সময় আছে, নির্ধারিত লিমিট আছে। কিন্তু জিকির এটা এমন একটা জিনিস, এই জিকির করার জন্য নির্ধারিত কোনো সময় নাই, নির্ধারিত কোনো টাইম নাই। সকাল সন্ধ্যা, বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন রাত 24 ঘন্টা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো।
কোন বান্দা যখন আল্লাহ তাআলার জিকির আদায় করে, জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের উপরে ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন, অহংকার করতে থাকেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই মানব জাতিকে দুনিয়াতে পাঠাইতে নিষেধ করেছিলা। তোমরা বলেছিলা এই মানব জাতিকে আমি যদি সৃষ্টি করি, মানব জাতি দুনিয়াতে এসে, এই মানব জাতি দুনিয়াতে এসে ঝগড়া বিবাদ করবে, কলহ করবে, রক্তপাত করবে, একে অপরের রক্ত ঝরাবে। কিন্তু দেখো আজকে আমার বান্দারা আমার জিকির করতেছে, আমার স্মরণ করতেছে। হে ফেরেশতারা, তোমাদেরকে আমি কোনো খাবারের প্রয়োজন দেই নাই। ফেরেশতারা, তোমাদের কোনো ঘুমের প্রয়োজন নাই। ফেরেশতাদের কোনো স্ত্রীর প্রয়োজন নাই। ফেরেশতাদের কোনো বিবি বাচ্চার প্রয়োজন নাই। ফেরেশতাদেরকে কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছেন। মানব জাতিকে আল্লাহ তাআলা কত প্রয়োজন দিয়েছেন। মানব জাতি, মানুষ যদি উপার্জন না করে তাহলে খাইতে পারবে না। কামাই যদি না করে খাইতে পারবে না, বিবি বাচ্চা পালতে পারবে না। কামাই রুজি তাকে করতে হয়, বিবি বাচ্চার ভরণ পোষণ তাকে দিতে হয়, নিজের খাবারের ব্যবস্থা করতে হয়, নিজের ঘুমের প্রয়োজন হয়, পেশাব পায়খানার প্রয়োজন হয়, দুনিয়ার সব কিছু করার তার জন্য প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের উপরে ফেরেশতাদের সামনে গর্ব করে, হে ফেরেশতারা, তোমাদের কোনো প্রয়োজন দেই নাই। আর আমার বান্দাদেরকে এত প্রয়োজন দেওয়ার পরেও আমার বান্দাগুলো আমাকে ভুলে নাই। সকল প্রয়োজন পুরা করার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছে। হে ফেরেশতারা, শুনে রাখো, আমার বান্দার শত প্রয়োজন থাকা সত্ত্বেও যেহেতু আমার বান্দা আমাকে স্মরণ করেছে, এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। পহলু মে জব তক কলব রহে और तन में जब तक जान रहे, लब पे तेरा ही याद रहे और दिल में तेरा ही ध्यान रहे। अब तो रहे बस्ता दम आखिर, अब तो रहे बस्ता दम आखिर, वरद ज़बा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলতেছেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা তোমাদের যাবতীয় আমল থেকে উত্তম। তোমরা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন দিয়ে যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তোমরা শত্রুদেরকে আহত করবে, তোমরা নিজেরা আহত হবে, নিজেরা শাহাদাত বরণ করবে, আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা আল্লাহর রাস্তায় খরচ করবে। এই সব কিছুর চেয়ে উত্তম একটা আমল আছে, সেই আমলটা বলে দিবনি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ 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 বলে দিন, সেই আমলটা কি? সেই আমলটা কি ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার সাহাবীরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে আদায় করো। সুবহানাল্লাহ। একটা মানুষের ভিতরে যদি রূহ থাকে, আত্মা থাকে, তখন আমরা তাকে মানুষ বলে থাকি। কিন্তু একটা মানুষের ভিতরে রূহ বা আত্মা যদি না থাকে, তখন আমরা তাকে মুর্দা বা লাশ বলে থাকি। আমরা তাকে লাশ বলে থাকি, তাকে মুর্দা বা মাইয়িত বলে থাকি, কারণ তার ভিতরে রূহ নাই, আত্মা নাই। ওরকম ভাবে প্রত্যেকটা দিল যখন জন্মগ্রহণ করে, তখন সেই দিলটা সজীব থাকে, তখন সেই দিলটা বড় সজীব থাকে। কিন্তু বান্দা আস্তে আস্তে বড় হয়, গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে দিলটা বড় শক্ত হয়ে যায়, দিলটা তখন মুর্দার মতো হয়ে যায়, দিলটা মুর্দা হয়ে যায়। আর এই মুর্দা দিল নিয়ে যখন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে যখন মুনাজাত করে, জুমার সালাত শেষে আল্লাহর কাছে মুনাজাত করে, মুনাজাত কবুল হয় না, কারণ দিলটা তার মৃত্যুবরণ করেছে। ও মুসলমান, সমস্ত কুল কায়নাত আল্লাহ তাআলার জিকির করে। সমস্ত কুল কায়নাত যদি আল্লাহ তাআলার জিকির না করত, কুল কায়নাত ঠিক জায়গায় থাকতো না, আকাশ আকাশের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গাতে থাকতো না, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকতো না, সূর্য সূর্যের জায়গায় থাকতো না, সব কিছু উলট পালট হয়ে যেত। দুনিয়াতে আমরা যা কিছু দেখি, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। বলেন সুবহানাল্লাহ।
প্রবাহমান পানি আল্লাহ তাআলার জিকির করে। আমরা নদীর ভিতরে যে পানি দেখতে পাই এদিক থেকে ওই দিকে চলে যায় প্রবাহমান পানি, এই পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। এই পানি যেহেতু জিকির করে এই জন্য এই পানির মধ্যে যদি নাপাক পড়ে যায় পানিটা নাপাক হয় না, কিন্তু পানিটা যখন স্থির হয়ে যায় কোনো একটা জায়গাতে জমা হয়ে যায়, জমা হয়ে যাওয়া সেই পানির মধ্যে যদি নাপাক পড়ে যায় তাহলে সেই পানিটা নাপাক হয়ে যায়। পানিটা যতক্ষণ পর্যন্ত চলমান আছে এই পানিটা সেই রব আল্লাহ তাআলার জিকির করতে থাকে, সুবহানাল্লাহ। ওরকম ভাবে আমরা গায়ে যে পোশাক দিয়েছি, পোশাক গায়ে দিয়েছি, পোশাক আল্লাহ তাআলার জিকির করে। আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করি তখন মনের ভিতরে আনন্দ লাগে কি লাগে না, কি বলেন? পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড় যখন পরিধান করি, আমার পরনের লুঙ্গিটা যখন পবিত্র পরিষ্কার থাকে তখন মনের ভিতরে বড় আনন্দ লাগে, মনের ভিতরে ফুর্তি লাগে। কিন্তু আমার পরনের কাপড়টা যদি অপবিত্র থাকে, আমি যদি পেশাব করে টিস্যু ব্যবহার না করি, আমার কাপড়টা অপবিত্র হয়ে যায়, তখন আমার দিলের ভিতরে মজা লাগে না, দিলের ভিতরে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল এই পোশাক আল্লাহ তাআলার জিকির করে, এই পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। এরকম ভাবে আমরা যে গাছপালা দেখি, গাছপালা আল্লাহ তাআলার জিকির করে। গাছপালা কিভাবে আল্লাহ তাআলার জিকির করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি সফরে বের হলেন, পথিমধ্যে তিনি একটা জায়গাতে তিনি তার সওয়ারি থামিয়ে দাঁড়িয়ে গেলেন এবং সেখানে দুইটা কবর ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটি ডাল একটি শাখা ভেঙে খেজুরের ডালটাকে দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি কেন করলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, এই যে দুইটা কবর তোমরা দেখতেছো, এই দুইটা কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দিতেছে, ফেরেশতাদের মধ্যে আযাব দিতেছে, ফেরেশতাদের মাধ্যমে এদেরকে আযাব দেওয়া হচ্ছে। হে আমার সাহাবীরা, আমি যে গাছের দুইটা ডাল, খেজুরের দুইটা ডাল আমি তাদের কবরের ভিতরে গেড়ে দিয়েছি, যতদিন পর্যন্ত এই খেজুরের ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরের আযাবগুলো আল্লাহ তাআলা হালকা করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল এই গাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, গাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। এরকম ভাবে আমরা দুনিয়াতে যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। ও মুসলমান, এই দুনিয়াটা কিভাবে টিকে আছে? আমরা যে আকাশ, আকাশের জায়গাতে দেখতে পাচ্ছি, সূর্য, সূর্যের জায়গায়, চন্দ্র, চন্দ্রের জায়গায়, তারকা, তারকারাজির জায়গায়, পাহাড়, পাহাড়ের জায়গায়, সাগর, সাগরের জায়গায় সবকিছু ঠিকঠাক আছে। এগুলো কিভাবে ঠিক আছে? এগুলো ঠিক করে নেওয়ালা কেউ আছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু ঠিক করে নেওয়ালা একজন আছে। আর ওই একজন তিনি কে? মুসলমানের আওয়াজ জোরে করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর নামটা জোরে করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত মানুষ জপতে থাকবে, পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ বললেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিন জমিনের জায়গাতে থাকবে, আকাশ আকাশের জায়গাতে থাকবে, সূর্য সূর্যের জায়গাতে থাকবে, চন্দ্র চন্দ্রের জায়গাতে থাকবে, অর্থাৎ কুল কায়নাত ঠিক থেকে যাবে। কিন্তু যখন এই পৃথিবীতে একজন আল্লাহ বললেওয়ালা না থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে উলট পালট করে দিবেন, ধ্বংস করে দিবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়াতে কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ ভেবে থাকে আমরা এই পৃথিবীটাকে কায়েম দায়েম রেখেছি, কৃষকরা ভেবে থাকে আমরা দুনিয়াকে ঠিক রেখেছি, কারণ আমরা কৃষকরা যদি জমিনের মধ্যে কাজ না করতাম তাহলে মানুষ খাইতো কি? ডাক্তাররা ভেবে থাকে আমরা যদি চিকিৎসা না করতাম তাহলে মানুষই বাঁচত না। এরকম ভাবে যারা ব্যবসা বাণিজ্য করে তারা ভেবে থাকে আমরা যদি এই সরঞ্জামগুলো, এই দ্রব্যগুলো আমরা যদি একটা দেশ থেকে আরেকটা দেশ পর্যন্ত না পৌঁছাই তাহলে দেশ কিভাবে চলবে? এরকম ভাবে সকল পেশাজীবীর মানুষ ভেবে থাকে আমরা যে কাজ করতেছি এই কাজের মাধ্যমে আমরা দুনিয়াটাকে টিকে রেখেছি।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বেকুফ, না না না, তুমি তোমার বুদ্ধি বলে, তুমি তোমার শক্তি বলে দুনিয়াকে টিকিয়ে রাখো নাই। কারণ এই দুনিয়াটা টিকিয়ে রাখছে কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। এই পৃথিবীটা ওই সমস্ত বান্দারা টিকে রাখছে যে সমস্ত বান্দাদের জবান থেকে বের হয় আল্লাহু আল্লাহ। মুসলমানের আওয়াজ আমার সঙ্গে বলতে হবে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুনি না এমন কেউ নাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা সকলে, প্রায় সকলেই শুনেছি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ধ্যানে কেমন মগ্ন থাকতেন, আল্লাহর জন্য তিনি কি পরিমাণ জিকির করতেন, আল্লাহর নামটা কি পরিমাণ জপতেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর নাম জপতে থাকতেন, আল্লাহর নাম জপতে জপতে একটা পর্যায়ে তিনি ফানাফিল্লাহ হয়ে যেতেন, আল্লাহর ভিতরে তিনি ঢুকে যেতেন। একটা সময় তিনি হঠাৎ করে একদিন বলতেছেন, মুলকি মিম মুলকিল্লাহিল আযম। একটা সময় তিনি বলতেছেন, মুলকি আযম মিম মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। এই কথা যখন তার মুরিদরা শুনেছে, তার শাগরিদ যখন শুনেছে, তখন বলতেছে, হুজুর আপনি তো কুফরি কালাম বলেছেন, আপনি তো কুফরি কালাম বলেছেন, আপনি তো কাফের হয়ে গেছেন, কারণ আপনি বলেছেন আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। এই সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিল, হে আমার মুরিদেরা, আমি যখন এই কুফরি কালাম আমার জবান থেকে বের করেছি, তোমরা কেন আমাকে সাজা দিলে না? তোমরা কেন আমাকে শাস্তি দিলে না? পরবর্তী কখনো যদি আমি আমার মুখ থেকে, আমার জবান থেকে এরকম কুফরি কোনো কালাম বের হয়ে যায়, তোমরা আমাকে সাজা দিবা, তোমরা আমাকে শাস্তি দিবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আরেকদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে আল্লাহর ধ্যানে বসে গেছেন, মগ্ন হয়ে গেছেন। এমন সময় আবার বলতেছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সমস্ত মুরিদরা এসে চাবুক নিয়ে হাজির হয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করেছে, চতুর্দিক থেকে আঘাত করতেছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, মুরিদরা যতগুলো আঘাত করে, একটা আঘাতও হুজুরের শরীরের মধ্যে লাগে না। বলেন সুবহানাল্লাহ। এই মুরিদরা যতগুলো আঘাত করতেছে, একজনের আঘাত আরেক মুরিদের পিঠের ভিতরে লাগতেছে। এইভাবে মুরিদরা ৮-১০ জন মুরিদ, তারা সকলেই আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন হুঁশ ফিরেছে, হুঁশ ফেরার পর মুরিদদেরকে বলতেছে, হে আমার মুরিদেরা, তোমাদের এই অবস্থা কেন? তোমরা আহত কেন? তখন তারা বলতেছে, হুজুর আপনি যখন কুফরি কালাম বের করেছেন, আপনি যখন বলেছেন মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়, আপনি যখন এই কুফরি কালামটা বের করেছেন, তখন আমরা আপনাকে মারার জন্য চাবুক মেরেছি। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে, একটা চাবুক আপনার গায়ের মধ্যে লাগে নাই, আমাদের একজনের চাবুকের আঘাত আরেকজনের পিঠের মধ্যে লেগেছে। তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়, আমি তো ঠিকই বলেছি, আমি তো ভুল বলি নাই। কারণ হচ্ছে আল্লাহর রাজত্ব হচ্ছে আমাদের মতো, আমরা যারা মাখলুক আছি, আমাদের মাখলুকের উপর আল্লাহর রাজত্ব। আল্লাহর রাজত্ব হচ্ছে কুল কায়নাতের উপর, সমস্ত আসমান সমস্ত জমিনের উপর আল্লাহর রাজত্ব। আর আমি বাইজিদ বুস্তামি রাজত্ব হচ্ছে আল্লাহর জাতের উপর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বলে, আমি তো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপি, আল্লাহর নাম জপি, 24 ঘন্টা আল্লাহর নাম, আল্লাহর জাতের কথা আমি উচ্চারণ করি আমার এই জবান দ্বারা। সুতরাং আমার রাজত্ব হচ্ছে আল্লাহর রাজত্বের চেয়ে বড়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, হে আল্লাহ,
আমাকে এমন একটা ওজিফা দিন, এমন একটা আমল আমাকে বলে দিন যে আমলটা বিশেষ করে আমাকে দিবেন, আর কাউকে দিবেন না। আর ওই আমলটা করে আমি যেন আপনার নৈকট্য অর্জন করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা শিক্ষা দিলেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, তুমি তোমার জবান দ্বারা সারা দিন এই কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, হে আল্লাহ, এই কালেমা তো সকলে পড়ে থাকে, এই কালেমা তো সকলে পড়ে থাকে, আমাকে বিশেষ একটা কালেমা বলে দিন, যেই কালেমাটা শুধু আমি ইবাদত করব, যেই কালেমাটা শুধু আমি জপব, যেই কালেমাটা আমি নিজে জপে আপনার মুকাররবিন বান্দা হয়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি তো জানো না এই কালেমার এত দাম, এত পাওয়ার, এত দাম, এত পাওয়ার। এই কালেমাটাকে যদি একটা পাল্লার ভিতরে রাখা হয় আর অপর পাল্লার মধ্যে যদি তামাম পৃথিবী রাখা হয়, তাহলে এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালেমার এই পরিমাণ পাওয়ার, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ ভারী এই আকাশ। এই আকাশকে বহন করে আছে, আকাশকে পিঠের উপর রেখে দিয়েছে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপর ভর করে আকাশ আকাশের জায়গাতে আছে, জমিন জমিনের জায়গাতে আছে। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা ওই আল্লাহর জিকির করব কি করব না, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যিনি আমাদের খালেক, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে জীবন দিলেন, আবার পুনরায় আমাদেরকে মৃত্যু দিয়ে সেখান থেকে পুনরায় জীবিত করে আমাদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আমরা আগের তুলনায় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাসরতে জিকির, অর্থাৎ বেশি বেশি আল্লাহর জিকির জবান থেকে উচ্চারণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।